গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গপুকে দিয়ে আজকে আমি আমার ভিডিওটা আবার স্টার্ট করছি। দেখো, গপুর মুখটা সকালবেলা গপুকে তুলে দিয়েছি, এবার গপুকে স্নান করাবো। আজকের দিনটা হচ্ছে গুরু পূর্ণিমা। আজকে বাড়িতে আমাদের নারায়ণ পুজো হবে, তাই অনেক সকালে গপুকে তুলে দিয়েছি। গপুকে শুলিয়ে স্নান করিয়ে দিচ্ছি। রাধে 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 রাধে। চলো, সারাদিন যা করবো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো, দেখতে থাকো। এ দেখো, গপুকে সাজিয়ে টাজিয়ে সব বসিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি একদম। যেখানে সব ঠাকুরকে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। চলো, দেখতে থাকো। নিজে নারায়ণের জোগাড় হচ্ছে। এখানে আম পর্বতে লাগিয়েছি, এখানে পান পাতা, যেখানে নারায়ণের জোগাড় করেছি। কোনো সব কমপ্লিট হয়নি, শুধু এই আটুমটা সাজিয়েছি। আমি বসেছি জোগাড় করতে, আজকে আমার লুকটা তোমাদের শেয়ার করা হয়নি। কিছু রেডি হয়ে গেছে, এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। ঠাকুরকেও মন্দিরটা দিয়ে দিয়েছি, ঠাকুরকে দিয়ে দিয়েছি। পুষ্পে এই পুজো শেষ হলো, এবার সবাইকে প্রসাদ দেবো। দেখো গরমে আমার কি অবস্থা, স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছি যেন আমি আবার স্নান করে গেছি, এত গরম পড়ছে। সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট। এখন রান্নাঘরে এসেছি, ছেলেদের খেতে দিলাম, ওদের একটু আলু ভাজা করে মুড়ি দিলাম। আমরা আজকে মুড়ি খাবো না, বললাম না গুরু পূর্ণিমা, তাই আজকে আমরা অন্য কিছু খাবো না। এবার এখানে ডালি আর খিচুড়ি বানাবো। চলো, দেখো ডালটা ভাজতে দিয়েছি, দেখে নাও। ডালটা ভাজছি এখন। আর এই যে এখানে ডালিয়া প্যাকেটগুলো কেটে রেখে দিয়েছি, অনেকটাই করব, বাড়ির সবাই খাবে আজকে, মানে আর ভাতটা করব না। দেখো, এখানে সব বাজার টাজার করা হয়ে গেছে আজকের। এখানে ডালিয়ার খিচুড়ির জন্য ভাজাগুলো কাটা হয়ে গেছে, এখানে সবজিটা কাটা হয়েছে, এগুলো খিচুড়িতে দেব। আর এই যে কত বাজার করা হয়েছে আজকে, সব গুছিয়ে রাখবো এবার ডেকে। বাবা কেটে দেয় সকালবেলা, আমার চারিদিকে এত কাজ, তাই টাইমও হয় না। আমি বাবাকে বলি তুমি একটু সবজিগুলো কেটে দাও। দেখো, আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, আমার মায়ের আর বাবার সবাইকারই প্রসাদ খাওয়া হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে আমার মায়ের আর বাবার প্রসাদ নিয়ে নিয়েছি। বন্ধ করো। এটা দেখো, আমার প্রসাদটাও নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি সাথে। নারায়ণের প্রসাদ খেয়ে জল না খেয়ে একদম উঠতে নেই। চলো প্রসাদটা তাহলে খেয়ে নিই। এসছি রান্নাঘরে, এবার দুপুরে রান্নাটা করে নিই। বললাম তোমাদের ডালিয়া করব আর এই ভাজা করব, আর কিছু করব না। আর একটু হয়তো পাঁপড় ভাজা করব লাস্টে, আর ডালিয়া আর কী ভাজা করছি দেখে নাও। করব পটল ভাজা, বেগুন ভাজা, যে বেগুন ভাজা, আর এই যে করলা ভাজা, আলু ভাজা, এইটা 4 রকম ভাজা করব। আর এই যে এখানে ডালিয়ার সবজিগুলো সব ধুয়ে রেখে দিয়েছি, যে সবজিগুলো ডালিয়াতে দেওয়া হবে, এগুলো একটু ভেজে নেবো, নাহলে খেতে ভালো লাগবে না। চলো করে নিই তাহলে। তেল গরম বসিয়ে দিয়েছি কড়াই।
দেখো বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার বেগুন ভাজাটা তুলে নেবো, দিয়ে পটলটা দেবো কড়াইয়ে। যে পটল ভাজাও হয়ে গেছে এখানে। আর এখানে এই ডালিয়া করবো, ওই জন্য ডালটা আগে দিয়ে দিয়েছি সিদ্ধ করতে হাঁড়ির মধ্যে, এরপরে ডালিয়াটা দেব, তারপরে এগুলো একটু ভেজে নিই। চলো এবার পটল ভাজাটা তুলে নিই, হয়ে গেছে এটা। এই যে দেখো আলু ভাজাটাও আর হয়ে এসছে, করলা ভাজলাম, পটল ভাজলাম, তারপরে করলা ভাজলাম, তারপরে আলুটা দিলাম। আর এখানে ডালিয়াটাও দিয়ে দিয়েছি, এই যে ডাল আর ডালিয়া। লুচিটা রান্না করতে গিয়ে কী অবস্থা দেখো আমার, দুধ ভেঙে একদম স্নান করে যাচ্ছে, কী করবো, করতে তো হবেই, চলো করে দিই। এই যে দেখো এখানে আমার ডালিয়ার খিচুড়ি রেডি। একটা জায়গায় হয়নি, ওই জন্য দুটো জায়গায় ভাগ করে রেখেছি। আর এইদিকে সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে করা, আর একটু খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো। এদিকে আমি লুচি করছি ঠাকুরের, আর বৃষ্টিও নেমে গেছে। এখানে এমনিতেই জল চলে আসে ছাদ দিলে, আসলে মাথাটায় ছাউনি, তাহলে চারিদিকে তো ঘেরা নেই জায়গাটার, কিন্তু কী করবো, করতেই হচ্ছে। ঠাকুরের জন্য করছি, বেশি করছি না, অল্পই করবো, দিয়ে নাড়ু বানাবো একটু। দেখো লুচি হচ্ছে এখানে। দেখো দুপুরে আজকে গপুকে লুচি আর সন্দেশ দিয়ে দিয়েছি, এখানে গুরুদেবকেও দিয়ে দিয়েছি লুচি আর সন্দেশ। এখানে এবার নাড়ুটা হচ্ছে। সবাইকার জন্য এখানে খিচুড়ি বেড়ে নিয়েছি, এখনও বাড়ছি, সবাইকার বাড়া হয়নি, একে একে সবাইকে দেবো খিচুড়ি, বেড়ে নিয়েছি। এই যে পাঁপড় ভাজছি এখানে, এই যে এখানে পাঁপড় ভাজা করছি। দেখো ঠাকুরের নাড়ুটা হচ্ছে, নাড়ুটা হবে, তারপরে আমি এখন খাবো। এই যে নাড়ুটা, এখন লাঞ্চ করিনি। এই দেখো নাড়ুগুলো সব হয়ে গেছে পাকানো। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, একটা শেয়ার।